নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বিখ্যাত সেই ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা কিন্তু অনেকেরই খুবই পছন্দের, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই পরোটা বানানো খুবই সহজ, যে কেউ এটা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, চলো আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে ঢাকাই পরোটা বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঢাকাই পরোটা তৈরির জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে 250 গ্রাম মতো ময়দা আছে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নুনটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 3 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে তেলের সঙ্গে জল দিলে ঢাকাই পরোটাগুলো খুবই মুচমুচে তৈরি হবে। ময়দাটা মাখাতে আমার আরও একটু জল লাগবে, আর এভাবে অল্প অল্প জল দিব আর ময়দার একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিব। এখন ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো, ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর মিশে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটাকে বের করে নিয়েছি। এবার ডোটাকে আরও 2 মিনিট সময় দিয়ে ভালো করে মথে নিব, আর তারপরে ডোটাকে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এখন এর থেকে রুটির গোলার মতো লেচি কেটে নিচ্ছি। তারপরে একটা লেচিকে রেখে বাকি লেচিগুলোকে আবারও ঢেকে রেখে দিব। এখন এই লেচিটাকে রুটির মতো বেলনির সাহায্যে বেলে নিব, আর অল্প একটু তেল দিয়ে বেলে নিতে হবে। রুটিটা আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে 1 চামচ বাটার নিয়ে রুটির ওপর দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে রুটির চারপাশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের বাটারটা দিলে ঢাকাই পরোটাগুলো খুবই মুচমুচে তৈরি হবে। তারপরে একটা নাইফ দিয়ে রুটির মাঝ বরাবর এভাবে নিচের দিকটা একটু কেটে দিতে হবে, আর তারপরে রুটিটাকে এক সাইড থেকে এভাবে মুড়ে ভাঁজ করে দিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে করছি, দিলে বুঝতে পারবে। আর শেষের অংশটাতে একটু জল লাগিয়ে এভাবে চেপে দিতে হবে, তাহলে আর ভাঁজটা খুলবে না। আর মুখটা আঙুল দিয়ে এভাবে ভেতরের দিকে চেপে দিতে হবে। খানিকটা কোণের মতো করে বানিয়ে নিতে হবে। এখন একটা নাইফ দিয়ে এটা নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এই বাদ দেওয়া অংশটাকে আবারও এইভাবে পরোটা বানিয়ে নিব। এখন এটাকে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে, আর তারপরে এভাবে বেলনির সাহায্যে আলতো করে বেলে নিতে হবে। আর এইভাবে বাকি পরোটাগুলোকে বেলে নিব। তো এখন চলে যাচ্ছি পরোটাগুলোকে ভাজতে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটি একটি পরোটা নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, পরোটাটা তেলে ছাড়ার পর কেমন ফুলে উঠেছে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, একটি পরোটা আমার ভাজা হয়ে গেল। তো এখন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। দেখো, পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটি পরোটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। এবার এই পরোটাগুলোকে তোমরা মাংসের সঙ্গেও সার্ভ করতে পারো। এই পরোটাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল।
আজকের এই ঢাকাই পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।